আসসালামু আলাইকুম গাইজ। পজ মাইনিং বটে আমরা প্রবেশ করতে গেলে ঠিক এরকম অপশন আসছে। আমরা মাইনিং বটে যে আমাদের যে আগের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো এটার কারণটা কি? তো সেটা আলোচনা করব। পাশাপাশি আপনি পজে এলিজিবল হয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাবো। পাশাপাশি এখান থেকে আপনাদের লিস্টিংটা কবে হবে সেটার কোনো আপডেট রয়েছে কিনা সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বলে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা আশা করা যায় আপনারা কন্টিনিউ করবেন এবং এই ভিডিও থেকে পজের যতগুলো আপডেট রয়েছে সবগুলো আপডেট আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা যদি পজের ভিতরে আসি, পজে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডিলেটেড অ্যাকাউন্ট লেখা আসছে, ঠিক আছে। পজের এটা কিন্তু ডিলেটেড অ্যাকাউন্ট আসছে এবং আমরা যে এখানে যে কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু শো হচ্ছে, তবে এগুলো সব ডিলেট হয়ে গিয়েছে। তাহলে এই যে আমাদের যে পজের যে অ্যাকাউন্টটা সেটা কেন ডিলিট হলো বা কেন ডিলিট করলো? আপনারা জানেন যে পজ কিন্তু তারা বলেছিল যে তারা হচ্ছে টেলিগ্রামের সাথে তারা টোকেনটা লঞ্চ করবে না, সরি টনের সাথে তারা লঞ্চটা করবে না এই পজ। তো তারা কী করবে, তারা হচ্ছে সোলানার সাথে তারা লঞ্চ করবে। আর টেলিগ্রামে যদি থাকতে হয় তাহলে অবশ্যই বাধ্যতামূলক যেই হোক না কেন তাকে অবশ্যই কী করতে হবে, পজে আপনার টনের মাধ্যমে তাকে লিস্টিং করতে হবে। এটা হচ্ছে টেলিগ্রাম থেকে বাধ্যতামূলক করেছে যে আমার এই প্ল্যাটফর্মে যদি থাকতে হয় তোমাকে টন ব্লক চেইনের মাধ্যমেই তোমাকে লিস্টিং করতে হবে, না হলে হবে না। এই জন্য এই পজ কী করলো, তারা হচ্ছে এই টেলিগ্রাম থেকেই বাইরে হয়ে চলে গেল যে আমরা টেলিগ্রামে থাকবো না, আমরা সোলানার সাথে লিস্টিং করব। এই জন্য তারা কী করেছে দেখেন, আমরা যদি প্রবেশ করি তাহলে এরকম আসছে যে কন্টিনিউ ইন ওয়েবসাইট। আপনারা জানেন যে পজের কিন্তু একটা ওয়েবসাইটও রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা কার্যক্রমগুলো চালু করছে এবং এজন্যই কিন্তু আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু ডিলিট অবস্থাতে দেখাচ্ছে, আপনাদের কিন্তু এটা প্রবেশ করাবে না, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এই আপনাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের ইয়েটা কোথায় পাবেন, তাই তো? সো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকেও আপনারা সরাসরি জয়েন হতে পারেন। দেখেন আমি যদি আসি ওয়েবসাইটে যদি প্রবেশ করি তাহলে ঠিক আপনাদেরকে প্রথমত আপনারা দেখবেন যে এরকম আসবে, আপনাদেরকে একটু দেখাই, এরকম আসবে। সো এরকম আসার জন্য প্রথমত হয়তো আপনাদেরকে এখান থেকে আপনাদের যদি একটু দেখাই। ওকে, তো গাইজ প্রথমত আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন এরকম দেখাবে। সো এরকম দেখাতেও পারে, নাও দেখাতে পারে। এরকম যদি দেখায় ভেরিফাই ইয়োর সেলফ লেখা রয়েছে, এখান থেকে আপনি ভেরিফাই করবেন। তো ভেরিফাইটা কীভাবে করবেন, ভেরিফাই ইয়োর সেলফে ক্লিক করলে এখান থেকে আপনি টেলিগ্রাম বটের ভিতরে যে ওয়ালেটগুলো কানেক্ট করছিলেন সেই ওয়ালেট যে কোনো একটা কানেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে টন ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি। তো দেখেন টন ওয়ালেট কানেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং দেখেন আমাদের এখান থেকে যতগুলো পজ টোকেন ছিল সবগুলো কিন্তু শো করছে। এখান থেকে আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো কিন্তু করতে পারবো। সো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে আসলে টেলিগ্রাম বট থেকে কেন পজ ওখান থেকে ডিলিট করলো আর কেনই বা এখানে চলে আসলো। তো এখন হচ্ছে আপনি এলিজিবল কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাই দেখাবো। তো আপনারা প্রথমত থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ক্লেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ক্লেমের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লেমের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে ওয়ালেট কানেকশন, এখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। যেহেতু ওয়ালেট কানেক্ট করা আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে এলিজিবল চেক, এটা চেক করতে হলে আপনাদেরকে দেখেন আমাদের এখানে সবগুলো কিন্তু টিক মার্ক রয়েছে। সো আপনাদের এখানে যদি প্রথম যে চারটা, এই চারটা কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর নিচের হচ্ছে রিকমেন্ডেড, মানে এটা যদি করেন সেক্ষেত্রে ভালো, না করতে পারলেও কোনো সমস্যা নাই। তবে এখান থেকে আপনাদের এলিজিবল হওয়ার জন্য অবশ্যই দেখেন আমাদের ভেরিফাই ইউর ওয়েবসাইট, তারপর হচ্ছে কমপ্লিট 3 রিকোয়েস্ট, মানে 30টা হচ্ছে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে অথবা 30 জনকে রেফার করতে হবে। আর এটা হচ্ছে 30শে ডিসেম্বরের আগে এটা শেষ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে কিন্তু সেভ ফ্রম গ্রিনস নামে একটা অপশন রয়েছে, এটাও কিন্তু শেষ। অ্যাক্টিভিটি চেক, এটাও কিন্তু শেষ। সবগুলো টিকমার্ক রয়েছে। সো যখন সবগুলো টিকমার্ক থাকবে বুঝবেন যে আপনি এলিজিবল রয়েছেন, মানে উপরের ম্যান্ডেটরি করা থাকলেই যথেষ্ট। নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের দেখেন কংগ্রাচুলেশন জানাচ্ছে, তার মানে হচ্ছে আমরা এখানে এলিজিবল রয়েছি। আর যদি এখান থেকে আপনাদের এটা না আসে তাহলে বুঝবেন যে আপনি এখানে এলিজিবল না। এলিজিবল না হলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লিস্টিং হলে কিন্তু পয়েন্টটা খুব একটা পাবেন না, বা আপনি এখান থেকে লিস্টিং হলে আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন না। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রি মার্কেট নামে একটা অপশন রয়েছে। প্রি মার্কেটের কাজটা হচ্ছে আপনারা জানেন যে তারা একটা এনএফটি দিয়েছিল, সেই এনএফটিটা হচ্ছে সেই এনএফটি এখান থেকে যারা সেল করেছে তাদের জন্য কিন্তু এটা দিয়েছিল, এবং এটা কিন্তু এখন কিন্তু এনএফটিটা আর মিন্ট করা যাচ্ছে না, এটা ওভার হয়ে গিয়েছে, তবে ট্রেড এখনও করা যাচ্ছে। সো আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনারা কেন খুঁজে পাচ্ছেন না, টেলিগ্রাম বটটা কেন পাচ্ছেন না।
এটাই হচ্ছে তার মূল কারণ এবং সেই বটটাই কিন্তু এখন হচ্ছে ওয়েবসাইটে কনভার্ট করে এনেছে এবং তারা কিন্তু সোলানার সাথে লিস্টিং করবে এবং যতটুকু ধারণা করা যাচ্ছে যে এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং করবে। আর এটা কিন্তু মাইনিংটা কিন্তু অলরেডি অফ হয়ে গিয়েছে, ঠিক আছে, আজকেই কিন্তু মাইনিংটা অফ হয়ে গিয়েছে, এটা আগেই বলার দরকার ছিল। মাইনিংটা অফ হয়ে গিয়েছে আর মাইনিংটা এখন আর হবে না, তবে এখন শুধু আমাদেরকে টিজির জন্য অপেক্ষা করতে হবে, মানে আমাদের টোকেন ডিস্ট্রিবিউশন, মানে টোকেনটা যখন আমাদেরকে দিবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাদের যদি ইকোসিস্টেমটা যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন 62.5% হচ্ছে এখান থেকে অ্যাপ ফিউচার ইয়ারড্রপ, ঠিক আছে। 12% ইকোসিস্টেম রয়েছে টিমের, টিম যারা রয়েছে তাদের জন্য রয়েছে এখান থেকে 10%, এখান থেকে সোলানা ওজি কমিউনিটি যারা রয়েছে তাদের 7.5%, ঠিক আছে। এটা হচ্ছে তাদের যে আপনার হচ্ছে ইকোসিস্টেম সেটা এখানে দিয়েছে এবং তারা দেখেন এখান থেকে যাদের সাথে তারা হচ্ছে এখানে এত সাপোর্ট নিয়ে কাজ করছে, যাদের সাপোর্টে কাজ করছে দেখেন নিচে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে তারা হচ্ছে টন ব্লকচেইনের আন্ডারে কাজ করবে না, যার কারণে তারা সরে এসেছে এবং তারা ফ্যান্টম, ব্লুম, কী বলে, ম্যাজিক ইডেন, এরপর হচ্ছে জুপিটার, এরপর হচ্ছে সোলানা ফাউন্ডেশন, সবগুলোর সাথে কিন্তু তারা কাজ করছে এবং এরাই কিন্তু এই পজকে সাপোর্ট দিচ্ছে। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন, ভিডিওটা লং করছি না, এতটুকুই আপনাদেরকে জানানো ছিল। আশা করা যায় ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি কিন্তু এই সমস্ত আপডেটগুলো আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, টেলিগ্রামে এই জন্য মাস্ট বি সবার আগে জয়েন থাকবেন সকল আপডেট সবার আগে জানার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।